প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ, জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ সম্মানিত সকল সাংবাদিকবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বিগত 2 দফায় বন্যা সিলেটবাসী মোকাবেলা করছে এবং আপনারা যারা সংবাদ পরিবেশন, ভারী সীমান্তের উপর থেকে যে নেমে আসা পানি এবং সেটির ফলে আমাদের এই স্মরণকালের ভয়াবহ বন্যায় আমাদের এই সিলেটবাসী কবলিত হয়েছে, যেটি আমাদের সিলেট সিটি কর্পোরেশন সহ আমাদের 13টি উপজেলা, 5টি পৌরসভা সহ 105টি ইউনিয়ন, আমাদের ফরমাল আশ্রয় কেন্দ্রের পাশাপাশি আমাদের স্কুলগুলি, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল সবগুলি কিন্তু আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। 2,52,784 জন, এটি আমাদের একটি সংখ্যা সরকারি হিসাবে যে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছিল সেরকম একটি সংখ্যা। আপনারা জানেন যে আমরা মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের এই বন্যার্ত মানুষকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য তিনি নিজে আমাদের আরও 10 লক্ষ টাকা আমাদের খাদ্য বাবদ তিনি এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে পেয়েছি। তো আমাদের এই সমস্ত অর্থই আমরা উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, মেম্বার সাহেবরা রয়েছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের সকলের সমন্বয়ে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সব জায়গাতেই সেগুলো পৌঁছে গিয়েছে। আমরা 20,000 প্যাকেট শুকনো খাবার পেয়েছিলাম, সেগুলো আমরা ইতিমধ্যে বিতরণ করেছি। আমরা ইতিমধ্যে আমাদের অর্থ বছর শেষে যেহেতু গিয়েছে, আমরা নতুন অর্থ বছর আজকে জুলাই মাসের 3 তারিখ, আমরা ইতিমধ্যে আমরা আরও ত্রাণ মন্ত্রণালয়ে 50 লক্ষ টাকা এবং 500 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকার শিশু খাদ্যের জন্য এবং 10 লক্ষ টাকা খাদ্যের জন্য সেটি আমরা ত্রাণ মন্ত্রণালয়ে আমরা আবার নতুন করে বরাদ্দ চেয়েছি। আমরা হয়তো খুব শীঘ্রই আমরা সেটি পাবো, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথেও কথা হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওনার ত্রাণ তহবিল থেকে আমরা 50,112 প্যাকেট ডান ও গুঁড়া দুধ শিশু খাদ্য হিসাবে এটি ব্যবহারের জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আমরা এটি উপজেলা পর্যায়ে বিতরণ করছি। আমরা বেসরকারি পর্যায়েও বিভিন্নভাবে বেসরকারি সংস্থা, সংগঠন, বিভিন্ন কোম্পানি তারা আমাদেরকে এর সাথে সহযোগিতা করেছেন। আমরা ইতিমধ্যে প্রায় 29,43,000 টাকা নগদ টাকা আমরা বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যক্তির পক্ষ থেকে আমরা পেয়েছি। 51,825 প্যাকেট শুকনো খাবার, 22,000 পিস প্রাণী বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং 13 টন চাল আমরা পেয়েছি। এছাড়াও আমাদের স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইটার, শিশু খাদ্য কিছু এগুলো আমরা পেয়েছি এবং একই সাথে আমাদের একটি কোম্পানি আমাদের কিছু ছোট সাইজের নৌযান, প্লাস্টিকের নৌযান যেগুলা শর্ট ডিস্টেন্সে এগুলো মালামাল বা নিজের পরিবহনের জন্য, সেটি আমাদের 10টা নৌযান আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমাদের সিভিল সার্জন কার্যালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সিটি কর্পোরেশন সবাই আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। আমরা ইতিমধ্যে বিশুদ্ধ পানীয় জলের জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 7টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটি বিভিন্ন উপজেলাতে কাজ করছে এবং সেই উপজেলাগুলিতে বিশুদ্ধ পানি আপনারা দেখেছেন যে সবাই লাইন দিয়ে সেখান থেকে পানি নিচ্ছে এবং 8টি উপজেলায় এটি সরবরাহ করা হয়েছিল এবং বর্তমানে 4টি উপজেলায় কানাইঘাট, গোয়াইনঘাট, সিলেট সদর এবং ওসমানীনগরে এটি অব্যাহত আছে। এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের একটি আমাদের মেশিন এখানে কাজ করছে। পাবলিক হেলথ থেকে আমাদের 7,246টি জারিকেন, এটি 10 লিটারের যে এইগুলা জারিকেনগুলি সেগুলো ওনারা দিয়েছেন এবং 1000টি হাইজিন কিট, 2,900 কেজি ব্লিচিং পাউডার এবং 13,10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিভিন্ন জায়গাতে আমরা সেটি সরবরাহ করেছি। এছাড়াও 556টি নলকূপ যেটি ওনারা জীবাণুমুক্ত করেছেন সেরকম একটি রিপোর্ট ওনারা দিয়েছেন। 230টি নলকূপ মেরামত করেছেন এবং 318টি নলকূপ যেটি পানি যখন বৃদ্ধি পেয়েছে তখন এটি উঁচু করা হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রায় 3,80,000 বিশুদ্ধ পানি, 3,80,000 লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় থেকে 140টি মেডিকেল টিম ওনারা বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য পরিচর্যার জন্য, স্বাস্থ্য সেবার জন্য ওনারা নিয়োজিত আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। ইতিমধ্যে এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর যে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকালকেই আমাদের নামে 5 কোটি টাকার একটি অর্থ বরাদ্দ দিয়েছেন। আমাদের 5,000 যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি মেরামতের জন্য প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে আমরা সেখান থেকে দেব। আমরা ইতিমধ্যেই এই চেকটি পেয়েছি এবং ব্যাংকে জমা দিয়েছি। আমরা আশা করছি যে আমরা আগামীকাল থেকেই আমরা এটি কার্যক্রম শুরু করতে পারব। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকে এই 5,000 ব্যক্তি যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বা আংশিক, যারা সবচেয়ে দরিদ্রতম মানুষ, সেই মানুষগুলির তালিকা আমরা পেয়েছি। আমরা হয়তো আগামীকাল থেকেই আমরা একেবারে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন, আমি থাকবো অথবা আমাদের এডিসি সাহেবরা থাকবেন, আমরা সেভাবে ভাগ করে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা তাদের হাতে টাকাটা পৌঁছে দিব। সেভাবে আমরা প্ল্যান করছি যাতে আমাদের এই মানুষগুলি তারা এই টাকাটি পেয়ে তারা বাড়িঘর মেরামত করে তাদের নিজ বাড়িতে তারা প্রত্যাবাসন করতে পারেন। তো ইতিমধ্যে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেছি যে আমাদের যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আসলে ফসল হানি হয়েছে, তাদের সর্বস্বই বলা যায় যে তারা হারিয়েছেন। তো এই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য যেরকম কাজ করা হচ্ছে, আমাদের 10,000 টাকা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং এটি সামনে হয়তো এটির পরিমাণ আরও বৃদ্ধি পাবে, সেভাবেই বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তো আমরা যারা একেবারেই দুস্থ পরিবার তাদের আগামী 3 মাসের জন্য যাতে বিশেষ VGF এর ব্যবস্থা করা হয়, সেই জন্য আমি সরকারের কাছে একটা প্রস্তাবনা প্রেরণ করেছি। আমরা আশা করছি যে হয়তো সেটি সরকার যদি সদয় বিবেচনা করেন তাহলে আমরা যারা একেবারে ঘরবাড়ি হারিয়েছেন বা ফসল হানি হয়েছে তাদের অন্তত তারা সার্ভাইভ করতে পারবে, যে আগামী 3 মাসের ভিতরে তারা ঘুরে দাঁড়াতে পারবে। তো এটি আপনাদের অবহিত করার জন্য। আর আপনারা সার্বক্ষণিকভাবে মাঠে থেকে দেশবাসীর কাছে আমাদের এই সংবাদটি পরিবেশন করেছেন। একই সাথে অনেকেই ব্যক্তিগতভাবেও আমাকে জানিয়েছেন যে কোথাও ত্রাণের অপ্রতুলতা ছিল অথবা কারো দুর্দশার যে বিষয়গুলি সেগুলো জানার কারণে আমাদের যেটা সহজ হয়েছে যে আমরা তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলিকে অ্যাড্রেস করতে পেরেছি। তো আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আবারও আমরা একসাথে আমাদের এই বন্যা মোকাবেলা থেকে শুরু করে সকল উন্নয়ন যে কাজগুলি সেগুলো আমরা সবাই মিলে একসাথে করতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা বিষয় জি, যে 5,000 মানুষকে দেওয়া হবে, 10,000 করে টাকা দেওয়া হবে, কিন্তু আমাদের হিসাব মতে কোম্পানিগঞ্জেই এর চেয়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20,000-এর উপরে সিলেটের বাড়িঘর আংশিক অথবা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো প্রচেষ্টা থাকবে যে বাকি যারা থাকবে তাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসার ব্যাপার? জি, ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 40,091টি এরকম সম্পূর্ণ এবং আংশিক ঘরবাড়ির তালিকা আমরা করেছি এবং সেটি প্রেরণ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তো সেটির প্রেক্ষিতে আসলে এটি প্রাথমিকভাবে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা একেবারেই সেটি কিন্তু আমাদের সম্পূর্ণ এবং আংশিক সব মিলিয়েই। তো আমাদের বলা হয়েছে সবচেয়ে যারা দরিদ্র এবং এর ভিতরে যাদের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা এই অর্থটি প্রাথমিকভাবে দিব। দেন আমরা যদি পরবর্তীতে আবার বরাদ্দ যখন আসবে তখন আমরা বাকিদেরকে আমরা বাই টার্ন আমরা সেই সিরিয়ালে কিন্তু সেইভাবে আমরা মানে ক্রম বিভাজন করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং যারা সবচেয়ে নিম্ন আয়ের তাদেরকে প্রথম দিকে রেখে সেইভাবেই ক্রম করার জন্য বলা হয়েছে। আমরা আশা করছি যে প্রত্যেকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এই বন্যায় কিন্তু অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সেক্ষেত্রে কোনো সার্ভে আছে কিনা বা সবজি দাঁড়িয়েছে কিনা? আরেকটি বিষয়, এই বন্যায় অনেক প্রতিবন্ধী যারা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিকভাবে সমস্যা হয়েছে, তাদের জন্য স্পেশাল কোনো ধরনের চিন্তাভাবনা আছে কিনা বা আমাদের
ত্রাণ পুনর্বাসন হবে তাদের বিশেষ করে ব্যবস্থা আছে। জি, ধন্যবাদ। আমরা আশ্রয় কেন্দ্রগুলিতে আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করেছি কিন্তু যে শিশু এবং প্রতিবন্ধী তাদের জন্য আমরা শিশু খাদ্য সেটা কিন্তু সরবরাহ করেছি। ইতিমধ্যে বন্যা যখন শুরু হয়েছে তখন আমাদের সবচেয়ে ভালনারেবল যে এরিয়াটা আমাদের একটি গ্রাম রয়েছে যেটি আমতল গ্রাম। আমরা কিন্তু আমতল গ্রামে যারা প্রতিবন্ধী রয়েছে আমরা প্রত্যেকটি ফ্যামিলিতেই কিন্তু আমরা সেই ত্রাণের একেবারে শুরুর দিক থেকে আমি ইউনোকে দিয়ে সেখানে কিন্তু ত্রাণটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও যখনই আমাদের সামনে এই বিষয়গুলি আসছে আমরা তাদেরকে বিশেষ দৃষ্টিতে দেখার জন্য সবাইকে নির্দেশনা দিয়েছি এবং আমরা সেভাবেই দেখছি। আমতলে আমাদের আসলে ওইখানে আমরা যাচাই করে দেখেছি যে আমাদের 9টা ফ্যামিলি তারা একেবারে ভূমিহীন এবং গৃহহীন। তাদের জন্য প্রত্যেকের জন্য 2 শতক করে এবং এক্সট্রা আরও 2 শতক 20 শতক জায়গা আমরা সেখানে ক্রয় করেছি। ইতিমধ্যে গত বৃহস্পতিবারে সেটি দলিলটি সম্পন্ন হয়েছে। আমরা এই আশা করছি যে আগামী 1 মাসের ভিতরে পানিটা নেমে গেলে আমরা তাদের ঘর নির্মাণের কাজ সেখানে শুরু করতে পারবো। এবং যে জায়গাটা আমরা ক্রয় করেছি সেটি একেবারে মাটি ফেলানো উঁচু জায়গা তাদের গ্রামের ভিতরে, যাতে তারা সেখানে অবস্থান করতে পারে এবং তারা সকলে সম্মত হয়েছে যে তারা সেখানে অবস্থান করবেন। সেই কারণে কম একটি জায়গা আমরা ক্রয় করেছি ইতিমধ্যে। যেহেতু সরকারি খাস জায়গাগুলি একটু দূরে থাকে আর প্রতিবন্ধী যারা তারা দূরে গিয়ে অবস্থান করাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে ওদের গ্রামেই ওদের জন্য জায়গা কিনে তাদেরকে যাতে পুনর্বাসন করা হয়। আমরা কিন্তু সেই কাজটি আমরা শুরু করেছি, খুব শীঘ্রই আমরা সেখানে গৃহ নির্মাণের কাজ শুরু করব। জেলা প্রশাসক মহোদয়, দেখা গিয়েছে যে বন্যায় যেমন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি প্রচুর শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের শিক্ষার্থীর অনেক ক্ষতি সাধন হয়েছে। তো সেই পরিসংখ্যানটি কেমন এবং সেক্ষেত্রে তাদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন? আসলে যেহেতু বন্যা পরবর্তী সময়ে এদের পরবর্তীতে হয়তো ক্লাস শুরু হয়ে যাবে, অনেকের বই খাতা নাই হয়েছে, আবার শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে আপনি কি চিন্তা ভাবনা আসলে? সবগুলি বিষয় নিয়ে আসলে সরকার চিন্তা করছে এবং কাজ করছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়েও আমরা সেটির একটি তথ্য পরিসংখ্যান কিন্তু আমরা শিক্ষা বিভাগের কাছে চেয়েছি যে কতগুলি আমাদের এরকম ঘরবাড়ি মানে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা আমরা পেয়েছি যে 1372টি শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো আমাদের বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা সহ। তো সেগুলো মেরামত থেকে শুরু করে সেখানকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের অনেকের বই পুস্তক সেগুলোও নষ্ট হয়েছে। তো সেগুলো আমরা বিবেচনা করছি এবং সেগুলো আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা চালু করব তখন আসলে এটি বোঝা যাবে যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন। তো আমরা চেষ্টা করছি যে সব জায়গাতেই সেটি জানানোর জন্য, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে কারো বই পুস্তক এরকম হারিয়ে গেলে পরে তাদের সেই বই পুস্তকগুলি সরবরাহ করা হয়। আমাদের সেই পরিমাণ বইয়ের স্টক রয়েছে, কাজে অসুবিধা হবে না ইনশাল্লাহ আশা করছি। একটা বিষয়, ঘর বাড়ি মেরামত করা বা পুনর্বাসনের জন্য যে অনুদান দেওয়া হবে, শহরাঞ্চলে এটা একটা বেসিক সমস্যা হয় যে ধরেন কলোনির মালিক যারা এরাই আসলে এই অনুদানটা পেয়ে যান, কিন্তু কলোনির মালিক যারা তারা আসলে ঘর বাড়ি যেখানে ক্ষতিগ্রস্ত হয় সেটা মেরামত করা খুব কঠিন হবে না তাদের জন্য, কিন্তু যার আসবাবপত্র ল্যাব, তুষক, হ্যাঁ, তারপর একটা খাট, একটা পালং, এগুলো চলে গেছে, ভেসে গেছে বাসিন্দারা, তারা কিন্তু এগুলো আবার রিঅর্গানাইজ করা অনেক কঠিন, মানে মানে কলোনির বাসিন্দারা। তো এই প্রণোদনাটা কলোনির মালিকরা না পেয়ে যদি কলোনির বাসিন্দারা পায়, তারা একটু মানে আবার ঘুরে দাঁড়ানো বা তার জীবনটা আবার শুরু করা, সেটা তার সহজ এই বিষয়টা মাথায় রাখুন। শহরে জি, ধন্যবাদ। আমরা কিন্তু আমরা যেই 5 কোটি টাকা আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা একেবারে গ্রাম পর্যায়ে দিচ্ছি, আমরা এখনো শহরে দিচ্ছি না। শহরে আমরা সেকেন্ড ফেজে হয়তো আমরা সেটি চিন্তা করব। তো আপাতত আমরা গ্রামে একেবারেই যারা বানের জলে যাদের ঘর বাড়ি একেবারে ভাসিয়ে নিয়ে গেছে মূলত তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। আমার একটা প্রজেক্ট বিশেষ ছিল, যেটা হলো যে আপনারা জেলা প্রশাসন থেকে আপনারা ওই যে বিতরণকৃত টাকাটা আপনারা মনিটরিং কিভাবে করেছেন যে প্রকৃতপক্ষে মানে উপকারভোগী যারা তারা পাচ্ছে? আমরা এই টাকাটা কিন্তু নগদ টাকা দেই নাই কাউকে। এই টাকাগুলি আমরা উপজেলা নির্বাহী অফিসারদেরকে দিয়েছি, সেগুলো দিয়ে ধরেন চালের পাশাপাশি ডাল, তেল, লবণ, শুকনো খাবার। প্রথম দিকে যেটা ছিল যে আমাদের চালেও কোনো কাজ আসছিল না, তো তখন কিন্তু চিড়ামুড়ি, গুড় সেগুলো কিনতে হয়েছে। এই টাকাটা কিন্তু মূলত হলো শুকনো খাবার কেনা এবং সাপোর্টিং যে আদার্স ফুড যেগুলো আছে
সেগুলো কিনে তারা কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে সরবরাহ করেছে। এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেখানে তাদের মাধ্যমে, তাদের ওখানে উপজেলার যে কমিটি রয়েছে তাদের মাধ্যমে তারা সেগুলো ক্রয় করে এগুলা প্যাকেটিং করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং শিশু খাদ্য এবং গোখাদ্য যে টাকাটা এসেছে সেটা বিতরণটা কিভাবে করেছে? সেটাও আমরা ওই যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে আমরা ওই ইউনিয়নের সেই রেশিও অনুযায়ী আমরা সবগুলো উপজেলায় বিভাজন করে দিয়েছি। সেটা তারা ওখান থেকে ওই খাবার কিনে ওই কৃষকদের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে তারা বিতরণ করছে। সেনাবাহিনী কি শুধু ডিস্ট্রিবিউশন প্রসেসে যুক্ত করা হচ্ছে নাকি এই মেকানিজমে তারা যুক্ত আছে, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে? না, সরকারি ত্রাণের যে আমাদের ইস্যুটা মূলত সেনাবাহিনী আমাদের প্রথম দিকে কিন্তু আমাদের ছিল উদ্ধারের জন্য এবং উদ্ধার পরবর্তী সেখানে ত্রাণগুলি পৌঁছে দেওয়া, বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে আমরা পৌঁছতে পারছি না সেসব জায়গাতে ওনারা নিজস্ব ব্যবস্থাপনায় কিছু ত্রাণ দিয়েছেন এবং আমাদের যে ত্রাণ সামগ্রী যেগুলো আমরা সেখানে পৌঁছতে পারছিলাম না সেগুলো কিন্তু সেসব জায়গাতে ওনারা পৌঁছে দিয়েছেন এবং একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণভাবে যাওয়ার সুযোগ ছিল না আসলে প্রথম দিকে সেসব জায়গাতে ওনারা অ্যাড্রেস করেছেন এবং এখনো ওনারা এই ত্রাণ কার্য কিন্তু পরিচালনা করছেন। ঠিক আছে, আমরা মনে হয় যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের এই স্বল্প সময়ের ডাকে আসছেন। তো এটি আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেভাবে খোঁজ খবর রাখছেন এবং যে 5 কোটি টাকা দিয়েছেন আসলে এটি প্রাথমিকভাবে আমাদেরকে দিয়েছেন যে তোমরা এটা ঠিকমতো ম্যানেজ করো, তারপরে দেন উইল প্রোভাইড মোর মানি। তো আরও হয়তো আমাদের আরও ভালো বিষয় থাকবেন যিনি উনি খুব পজিটিভলি চিন্তা করছেন আমাদের বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জকে নিয়ে। আমরা আশা করছি যে আমরা সবাই মিলে চেষ্টা করতে পারে আমরা এই বন্যা মোকাবেলা আমরা ইনশাআল্লাহ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ।